আমাদের নাম বারবার উঠছে, বারবার উঠছে আমাদের নাম। আমরা কেন কন্ট্রোভার্সি করি তাদেরকে নিয়ে? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, কন্ট্রোভার্সি করবো না? এটা কোথাকার নিয়ম যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরা কন্টেন্ট দেয় আমরা কন্টেন্ট করি? এটা কেমন কথা বলছো? এমনকি ওই কৃষ্ণনগরের পতিতাও কিন্তু কন্টেন্ট করে, তোমরা দেখনি? দেখনি? উনি বাজে কথা বলে, অতিরিক্ত বাজে। আমার ব্যাকগ্রাউন্ডটা চেক করবে আর তার ব্যাকগ্রাউন্ডটা গিয়েও চেক করবে, ঠিক আছে? তাহলে সব কিছু বেরিয়ে যাবে। আর এই যে যেটা হচ্ছে লাইভে এসেছিল, পাঠা বলি যাকে আমি, সত্যি কথা বলতে পাঠা বলি কারণ আছে। ও আমাদেরকে কোনো জন্তুর সঙ্গেই কিন্তু, পশুর সঙ্গেই কিন্তু আমাদেরকে তুলনা করে, যেহেতু আমি ওকে পাঠাই বলি। এখানে না নামটা নেওয়া যায় না, এখানে নামটাম নেওয়া যায় না, তো সেক্ষেত্রে আমাকে পাঠাই বলতে হয়। তো এই পাঠা একটা কাজই করে, সেটা হচ্ছে এই যে দুটো বউ আছে, বউ বিক্রি করে খাবে, কথা বিক্রি করে খাবে। যেভাবে এই যে দিদিভাই তোমাকে বলছিল, বাবি দিদিভাই তোমাকে বলছিল যেভাবে, মানে অতিরিক্ত বাজে, আমাদের চোখে বাজে লাগছিল। আমাদের চোখে আমরা কন্ট্রোভার্সি করি, আমাদের চোখেই বাজে লাগছিল। সবাইকে কনফারেন্সে নিয়ে কে 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 কোথায় কে কমেন্ট করেছে, কোথায় কি করেছে, এইটা কোনো ম্যাটার না। এটা ম্যাটার কোনটা নিয়ে হচ্ছে এই জিনিসটা হচ্ছে, কোনটা নিয়ে? তিনটে ফ্যামিলি যাতে ওই যে পাঠা, তার প্রথম স্ত্রী এবং হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী এবং তাকে নিয়ে, তাই তো, তাকে নিয়ে জল্পনা কল্পনা চলছে। ওখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উঠে এ কোথায় কমেন্ট করলো, ও কোথায় কমেন্ট করলো, ও কোথায় কমেন্ট করলো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আলাদা রকম ভাবে হয়, ও কোথায় কমেন্ট করলো। ভাই তোমরা কি ধোয়া তুলসী পাতা? যারা বলছো তোমরা কি ধোয়া তুলসী পাতা? তোমরা কি কন্ট্রোভার্সি করো না? এমনকি তোমরা পাল ফ্যামিলিতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাইরে এসে দুর্নাম করছো, ঠিক আছে? এবং কোন বাড়ির? সেই বাড়ির পাল বাড়ির পাল কাকুকে নিয়ে, ঠিক আছে? পাল বাড়ির পাল কাকুকে নিয়ে দুর্নাম করছো। তাহলে কন্ট্রোভার্সি কি করছে? তোমরাও করছো, আমরাও করছি, এটা একটা আলাদা বিষয়। তাহলে ওখানে উঠে বলার কোনো কিছু নেই, তাই না? ওখানে উঠে নিজেকে নিজে সতী প্রমাণ করার কিছু নেই। হাসির কাণ্ড, হাসি লাগছে শুনে। কথা হচ্ছে দিদিভাই শোনো, তুমি, আমি বলছি, আপনি শুনেন, আপনি বলবো, সম্মানের খাতিরে আপনি বলবো। কারণ দিদিভাই একটা জিনিস, আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারটার একটা দাম আছে, ঠিক আছে? সেই চেয়ারটার একটা দাম আছে। একটা ছেলে, সেই মেয়েটা আপনাদের কাছে একটা সমাধান চাইতে গেছে, তার জীবনেরটা যেন হেল হয়ে গেছে, সেই জাস্টিসের জন্য আপনার কাছে গেছে হাত পাততে, যে দিদিভাই আমার সমাধানটা আপনি করে দিন, ঠিক আছে? তাহলে কে গেছিল আগে? কার তরফ থেকে গেছিল? হ্যাঁ, ওইটা হচ্ছে পাঠার তরফ থেকে গেছিল, কোনো পিঙ্কি পালের তরফ থেকে যায়নি। এটা কিন্তু বিশাল একটা ভাইটাল ব্যাপার, যে পিঙ্কি পালের তরফ থেকে যদি যেত তাহলে কিন্তু পাঠা আরো উত্তপ্ত হতো। এমনিতেই তো দিদিভাই কফি খেয়ে এসছে তাদের বাড়িতে, এইটা নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। এক কাপ কফির কি জোর, বাজে বাজে মন্তব্য করছে। তাহলে সে তো মানে উনি তো এমন করে বলছিলেন যে পিঙ্কি পাল সাবস্ক্রাইবারের লোভে, পিঙ্কি পাল এবং রিমি পাল মানে ঝিমি পাল সাবস্ক্রাইবারের লোভে এইসব করছে, তাই কি নয়? সাবস্ক্রাইবারের লোভে করছে। তাহলে এটা কিন্তু সেই যে কল করেছিল উনি কিন্তু ওই তরফ থেকে করেছিল, মানে পাঠার তরফ থেকে, ঠিক আছে? তো যেই বলান করিয়েছে পাঠার তরফ থেকে, তাহলে যদি এটা পিঙ্কি পালের তরফ থেকে করতো তাহলে সেইখানে কিন্তু বিশাল তুলুম ঝামলা লেগে যেত। যাই হোক, সেই দিনকে পাঠা ফেসবুকে যখন লাইভ হচ্ছিল, পাঠা বলছিল রিমি নয়, কিন্তু পাঠা বলছিল রিমি নয়। প্রথম দিন কিন্তু পাঠা কথা বলেছিল এবং হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছিল। পরের দিন তাকে, মানে কি বলবো, আজকে তাকে এত অসম্মান করা হচ্ছে, তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকে ধমকানো চমকানো পর্যন্ত হচ্ছে, ঠিক আছে? তাকে মানে একটা যে অ্যাজ এ জাজ, একটা জাজের, মানে ধরো আমরা কাউকে প্রধান হিসাবে মেনে নিচ্ছি যে এ প্রধান, একে দিয়ে আমাদের ন্যায্য বিচারটা করাবো। তাহলে প্রধান যেটা বলবে জনগণের দরবারে, প্রধানকেই আমরা কি টার্গেট করে বলবো আপনি চরিত্রহীন, আপনি লাভ ম্যারেজ করেছেন, আপনি হচ্ছে বিচার করতে পারেন না, আপনি এক কাপ কফি খেয়েছে, আপনি টাকা খেয়েছেন তাদের বাড়িতে এবং এক কাপ কফি খেয়েছেন, এরকম করে বলতে পারা যায় না, ঠিক আছে? সেটা কিন্তু অন্যরকম ব্যাপারটা হয়ে যায়। আগের দিন কি করলো? কান্নাকাটি করলো, মানে কান্নাকাটি সে কি কান্নাকাটি, প্রথম দিন এর অ্যাক্টিংটাই এরকম, এ অ্যাক্টার বললেই চলে, এ পুরোপুরি অ্যাক্টিং করতে জানে খুব ভালোভাবে, ঠিক আছে? তো কি বলবো, এর অ্যাক্টিং যদি স্কেলটা দেখেন না, এ কিন্তু ওই যে কথা বলতে দিচ্ছে না আপনাকে, সেম জিনিসটা সবাইকেই করে। আপনি ভাবুন, একটা মানে আপনার ভিতর থেকে একটা জাগান, আজকে যদি তার ঘরে বউ থাকে, তার মানে তাকে যে কতটা টর্চার হতে হয় এই কথা নিয়ে, তার নয় ঠিক। কেননা সেম জিনিস ওর বাড়িতে যেই ঢুকুক কিনা, সেই ওর বন্ধুত্ব কেউ থাকবে না, বন্ধুত্ব রাখা যাবে না, কারোর সঙ্গে কল করে কথা বলা যাবে না। আর বন্ধুত্বের সঙ্গে আগে ফার্স্টের কথাটা, মানে অতীতের ঘটনাগুলো নিয়ে এসে
সে কিন্তু তখন বিশ্লেষণ করতে বসবে, এর সঙ্গে কি হয়েছিল, ওর সঙ্গে কি হয়েছিল, ওর সঙ্গে কি হয়েছিল, ওর সঙ্গে এতদিন ভিডিও করছিলে কি হয়েছিল। ঠিক আছে, সত্যি মানে এইগুলো বলতে থাকতো, এবং তার কিন্তু ইনকামের কোনো সোর্স নেই। বারবার করে মনে করবেন দিদি ভাই, ঠিক আছে, ওর কোনো ইনকামের কোনো সোর্স নেই। ওর একটা ইনকাম, সেটা হচ্ছে এখানে ইউটিউবে কাজ। ঠিক আছে, ইউটিউবে মানুষকে বোকা বানিয়ে, ওর মতো আরো অনেক ব্লগাররা আছে যারা কিনা হচ্ছে বাচ্চা হয়ে গেছে, যারা কিনা এখন নিজের হচ্ছে ফ্যামিলি নিয়ে ব্লগ করে, তাদের ব্লগগুলো দেখবেন খুব সুন্দরভাবে, সে কম ভিউজ আসুক না কেন তাও কিন্তু সে কিছু মনে করে না তারা। কিন্তু এই বজ্জাত ছেলেটা এ কিন্তু কঠিন বদমাস। ঠিক আছে, কঠিন থেকে কঠিন বদমাস। এ হচ্ছে সবসময় চাই আমার হাই কোয়ালিটির ভিউজ হোক, ওর মান সম্মান গেল কি আসলো কি কিছু হলো ওর কাছে কোনো ম্যাটার করে না এগুলোকে। ও আপনার সঙ্গে যেমনি করে তর্ক করছিল না, সেম টু সেম ও অন্যকে ছোট করার জন্য গালিও দিতে পারে। ও বলছিল না যে প্রেগনেন্ট আমার মা, অ্যাকচুয়ালি বৌমাকে দিয়ে প্রেগনেন্সি কার্ড নিয়ে আসাচ্ছে, এবং ওনার নাকি একবার না এর আগেও বলে এরকম বেঁধে গেছিল পেটে। ঠিক আছে, যে যাই করেই হোক একটা জিনিস হয়েছিল। তো এরা কি করে সেগুলোকে কিন্তু ঢাকে চাপে। ঠিক আছে, যখন ঢাকে চাপে আমরা তো জানি জিনিসটা, না শুনে কিন্তু বলবো না যে সে প্রেগনেন্ট নয়, সে পেট কার্ড নিয়ে আসছে। আজকে যদি আমাদের একটু চুন থেকে পান খসে না, সবাই কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যারা উঠেছিল আপনার লাইভে, হ্যাঁ, যারা ওই পাঠার সঙ্গে কন্ট্রোভার্সি এই কনফারেন্সে ছিল, তারা কিন্তু একদম হচ্ছে সেম, ওরা কিন্তু এক চুলো ছাড়ে না, কিন্তু আপনার চুন থেকে পান খসতে না খসতেই আপনাকে বদনাম করতে শুরু করে দিবে। ঠিক আছে, তো এরা কিন্তু ওই ইস্যুটাকে নিয়েও বলবে, ধরুন আমার ঘরে এখন একটা ননদ আছে, সেই ননদটারও কেচ্ছা বার করবে। ধরুন আমার ঘরে এখন একটা দেওর আছে, ঠিক আছে, কালকে লাইভে আপনার লাইভেও একজন কমেন্ট করছিল কেন আমি আমার দেওরকে বিয়ে দিই না। দেখলেন তো এইরকম, বুঝতে পারছেন, নানান ধরনের এই তো কি আরো অনেক কিছু, আরো অনেক কিছু আমার সঙ্গে শুইয়ে দেওয়া হয় তাকে। ঠিক আছে, এইরকম করে চলতে থাকে কন্ট্রোভার্সি। ঠিক আছে, এটাই হচ্ছে কথা, আরো অনেক কিছু যেগুলো এরকম চলতেই থাকে। এমনকি এই পাঠা বলেছিল, ঠিক আছে, এই পাঠা বলেছিল তুই তোর দেওরের সঙ্গে এসব করিস, এই বাজে কথাটা কিন্তু বলেছিল। ঠিক আছে, এটাই ওর স্বভাব। আর ওর ইনকামের কোনো সোর্স নেই ম্যাডাম, যেহেতু ওকে এইখানেই থাকতে হবে, বউ বেচেই খেতে হবে, আর দুখানা বউ বেচেই খেতে হবে। ঠিক আছে, আর ওই যে বললাম দিদি দিদি করে দিদির সঙ্গেও শুয়ে যায়, দিদি দিদি করে কিন্তু দিদির সঙ্গেও শুয়ে যায়। এটা আমরা বলছি না, যারা ওর বাড়িতে গেছিল তারা কিন্তু প্রত্যেকে প্রমাণ আছে, এমনকি আমাদের কাছে রেকর্ডিংও আছে। ঠিক আছে, আমার চ্যানেলটা ঘাটলে নিচের দিকে বলে না, যার সঙ্গে সবাই আমাকে বলছে খিস্তি দেয় খিস্তি দেয়, যে খিস্তি দেবে আমাকে আমি তো তাকে উলুলুলুলু করে পুজো করবো না, তাই তো, তাকেও আমি দেবো। যে আমাকে দেবে আমিও হিট করবো, যে আমাকে এক চর মারবে তাকে আমি দু চর মারবো, যে আমাকে আইন দেখাবে আমিও আইনের ফাঁক দেখাবো, তাই কি না? এটা স্বাভাবিক। আসলে আমরা ওকে ছেড়েই দিয়েছিলাম। 1 জানুয়ারির দিন আমাদেরকে রীতিমতো গাল দেওয়া হয়। 1 জানুয়ারির দিন আমরা ওকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করছিলাম না, কারণ তখন কিন্তু আমাদের অন্য লাইন চলে এসেছিল, মানে অন্যদিকে কন্ট্রোভার্সিটা হচ্ছিল। ঠিক আছে, অন্যদিকে কন্ট্রোভার্সি হচ্ছিল। তো এটাই হচ্ছে কথা। সেই টাইমে এই যে ছেলেরা বাজে বাজে গালাগালি আমাদেরকে করেছিল 1 জানুয়ারির দিন, আপনি ভিডিওটা দেখে আসবেন। বাজে বাজে কথা বলে আমাদেরকে, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে বাজে বাজে কথা বলে ও সিক্রেট তৈরি করে। ঠিক আছে, ওর স্বভাবই হচ্ছে ভিউজ কি করে আসবে, আর্নিং কি করে হবে, এটাই ও চিনে এবং জানে। ওর কাছে সম্পর্কটা কোনো ম্যাটার নয়। ওর কাছে যদি সম্পর্কটা ম্যাটার হতো তাহলে আপনাকে এতগুলো কথা বলতো না, সমাধান কি করে করবেন সেটা করে দিন, এই কথাটা বলতো। ঠিক আছে, ও কিন্তু এটা বলতো না যে আপনার ভাইয়ের বউ এবং আপনার ভাইয়ের শ্বশুরমশাই যদি আপনাকে এইরকম কথা বলে, এইরকম করে কেউ বলতো না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তুমি আমার বউ, ঠিক আছে, তুমি আমার বউ, তুমি যেমনই হও না কেন, এইরকমই কবিতা। ওর কাছে এটাই, ওর কাছে দিদি মানে না, ওর কাছে বৌদি মানে না, ওর কাছে কিছু না। ওর কাছে ভালো দেখতে গেলে তার সঙ্গে ঢুকে যাবে যেখানে সেখানে। ওর একটাই, বাথরুমে খুব ভালোবাসে সবকিছু। এই বাজে কথাগুলো বলছি কেন, এই বাজে কথাটা বলার একটা কারণ আছে। দিদিভাই আপনাকে কিন্তু কথাই বলতে দিচ্ছিল না, আপনাকে কোনো না কোনো, আবার এমনকি দলবল নিয়ে এসে আপনাকে দাবানোর চেষ্টা করছিল। আর এই দলবলগুলো ঠিক পুরো দুমুখী সাপ। ঠিক আছে, দুমুখী সাপ। পালবাড়ি থেকে খেয়ে এসছে, পালবাড়ি বদনাম করছে, পালবাড়ির মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করে আর একজনের লেজ ধরে, মানে ওই তো বললাম এখানে সিটডালা বেঁচে দিয়ে কন্ট্রোভার্সি করতে এসছে, কিন্তু কেউ কাউকে বেছে নিয়েছে, মানে একদম পজিটিভ হয়ে কেউ ভিডিও করে না, কেউ কাউকে বেছে নিয়েছে। তো সেই রকম মানে সব কয়টা সমান ছিল। ঠিক আছে, সব কয়টা সমান, এরা তাই, হ্যাঁ এরা তাই। তো কি বলবো, এরা কি বলেন তো, তুমি সাপের গালেও চুমু খাবো, ব্যাঙের গালেও চুমু খাবো, এই ব্যাপারটা বুঝতে পারলেন তো? আপনাকে কেন দাবানো হচ্ছিল, আপনাকে কেন হেনস্থা করা হচ্ছিল, এমনকি ভিউয়ারদেরকেও দিয়ে আপনাকে হেনস্থা করা হচ্ছিল। বারবার করে বলছিল বয়কট বয়কট বাবলিদি, বয়কট বয়কট। আপনাকে বলছে 1 কাপ কফি খেয়ে ঘুষ খেয়ে আপনি ওদের দলে চলে গেলেন।
এইরকম করে বলছে আপনাকে হেনস্থা করানোর জন্য। কেননা ওর ভিউয়ার্স, ওর শুধু ফেক আইডি 50 মানে 100টা ওর ফেক আইডি আছে, চিন্তা করেন না। সব ফেক আইডি দিয়েও আপনাকে কমেন্ট করে আপনাকে উত্তপ্ত করবে। আসুন, স্বভাব দেখলেন, ওর কথাতে দেখলেন, একটা ভদ্র বাড়ির ছেলে আপনাকে কখনো আঙুল তুলে কথা বলতে পারবে না। আর একটা অভদ্র বাড়ির ছেলে, অশিক্ষিত, তাকে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, একটা আমরাই বিশেষ করে আপনাকে বাজে কথা বলতে পারবো না। কেননা আমার বিচার করতে এসছেন আপনি, আপনাকে বাজে কথা বলতে পারবো না। হ্যাঁ, আমি প্রমাণ দেখাতে পারি, আমি বলতে পারি যে আমার একটু সমাধান করে দিন, আমি কি করে এর থেকে বেরাবো, এই চিন্তা ভাবনাটা করবো সবসময়। আপনাকে বাজে কথা এবং কুটুকর কথা আমি কিন্তু বলতে পারবো না দিভাই। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। তো আজকে ছেলেটার পুরোটাই ওই ইউটিউবের টাকাতে চলে সংসার। ঠিক আছে, ইউটিউবের টাকা না থাকলে তার কাছে কিচ্ছুই নাই। ও বলছে না যে চ্যানেল দাঁড় করেছি নিজের দমে, না ম্যাডাম, না। ও চ্যানেল দাঁড় করে গেছে দুটো বউকে বেচে, আর দুটো বউয়ের মুখ বেচে, এমনকি রিমিকে বেচে এইসব করেছে। ঠিক আছে, ওই ঝিমিকে না বেচলে ওর কিচ্ছু নেই, ওর লাইফে কিচ্ছু নেই, কেউ দেখতেই পারবে না। ওর মা কোনোদিনও নিজের হচ্ছে কোনো রান্নাবান্নার ভিডিও দিতে পারে না, ওর মা কখনো ঘরের কাজ করার ভিডিও দিতে পারে না। ও শুধু কন্ট্রোভার্সি করতে পারে, ও শুধু দাঁত চিপে চিপে স্লো মোশনে অনেক কিছু বলতে পারে, বাজে বাজে কথা বলতে পারে। ও নাকি আবার অনেক কিছু মানে হিন্দু মতের অনেক কিছু জানি, সেগুলোও দিতে পারে না। দেখছেন তো কেমন করে কথা বলছে, লাইভেও আপনাকেও বলছে, ছাড়ছে না। কেন, এটাই ওদের ব্যবহার। আর এই ঘরে গিয়ে কোন মেয়ে টিকতে পারবে? ওই ঝিমির মতো পাগলি মেয়েই বলবে যে আমার সোনায়, আমার সোনায়, তাছাড়া কেউ বলবে না। কেউ বলবে না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।